চলো 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 তাড়াতাড়ি চলো। এবার বাড়ি চলে এসেছি। মাস্টারে খুলে ফেলো এবার। হ্যাঁ, তুমি কে আর আমার বউ কোথায়? আপনি তো আমাকে বাজার থেকে টানতে টানতে হাত ধরে নিয়ে আসলেন। ভাইজান, এই শাড়িটার দাম কয় টাকা? কপাল ভালো, ঘুমায় ঘুমায় স্বপ্নে শপিং করতেছে। আরে ভাই, দামি দামি শাড়ি দেখান, 10-20 হাজার টাকা দামের। কেন কেন, যত দামি দামি শাড়ি আছে সব স্বপ্নে কিনে ফেলো। 20 হাজার টাকারটা প্যাকেট করে রাখেন, ওটা কালকে হাজবেন্ড এসে নিয়ে যাবে। জানো, পাশের বাড়ির ভাবির ভুলে যাওয়ার রোগ হইছে। এর জন্যই আমার এত বড় একটা সর্বনাশ হয়েছে। ভুলে যাওয়ার রোগ ভাবির হইছে, তোমার সর্বনাশ হলো কি করে? ভুলে যাওয়ার রোগ হয়েছে ভালো কথা, তাই বলে সোফায় শুই রেখে ভুলে যাবে? তাই তুমি ভাবির সোফায় কি করতে গেছিলা? বাই বাই। মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই। আমারে তুমি লম্পট বলতেছো কেন? আমি কি করছি? তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো? বেলকনিতে সেট করতে গেছি, গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া। আমি দেখছি, তারপর কি হয়েছে? তারপর ভাবিরে বললাম, ভাবি আপনার শাড়িটা জাগান, আমি শেভ করব। নাম কি? নাম ক। জরিনা বেগম। বেগুন কারো নাম হয়? বেগুন না, বেগম। ও, জরিনা বেগম। এই, তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে, নাও কথা বলো। হ্যালো, দেখেন, আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে, জরুরি আপনি দেখা করেন। আমি কেন দেখা করব? 10 বছর ধরে বউ অশান্তি করতেছে, আমি কি কখনো শ্বশুরে ডাকছি? ধরে নিন আপনি গরিব আছেন। এতে ধরার কি আছে, আমি আছি গরিব। মেনে নিন যে আপনার সাথে কোনো মেয়ে রিলেশনশিপে আছে, তো সে আপনার সাথে রিলেশনশিপে কেন থাকবে? কারণ ও হয়তো আমার চাইতে গরিব আছে, তাই। এটা তো হতে পারে ও আপনাকে ভালোবাসে। আরে স্যার, আমরা ছেলে, আমাদের কাছে যদি টাকা না থাকে না, তাহলে বাড়ির মানুষও আমাদের ভালোবাসে না, তো ওই কেন বাসবে? গেন্দুর বাপ, মুই হাঙ্গাটা দিন আল্লাহ কাম হরি, মোর কিন্তু বেমালা কষ্ট হয়। ওই তুমি কামের লোক রাখো, নাই তুমি মোরে বেতন দাও। ঠিক আছে, বেতন দিমু, কিন্তু কাম যদি পছন্দ না হয়, এই কাজের মাত্রায় কিন্তু পাল্টাইলাম। লাগবে না, কামের মহিলাও লাগবে না, বেতনও লাগবে না, সব কাম মুই আল্লাহ হরমু, দরকার পড়লে ওভার টাইম করমু। এই, তুমি এই শীতের ভিতর সকাল সকাল কোথায় গেছিলা? ব্যায়াম করে আসলাম, দেখো না শরীর ঘামায় গেছে, সরো গোসল করব। শীতের ভিতরে কি এমন ব্যায়াম করলা যে শরীর দিয়ে ঘাম ছুটে গেল? নাম তো বলতে পারবো না, তবে পাশের বাড়ির ভাবি বলতে পারবে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এটা কি বলো? এটা কোনোভাবেই সম্ভব না, ও আমার হাজবেন্ড। এই কি হয়েছে? কে ফোন দিছে? দেখো না, আম্মু তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতিছে। আম্মু আমার সম্বন্ধে উল্টা পুল্টা কি বলতিছে? তোমাকে ইজ্জত দিয়ে কথা বলতে বলছে, এটা কি সম্ভব বলো? আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। এই শোনো, আমি সিদ্ধান্ত নিছি, আমি আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ, তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি? 7 বছর বিয়ে করছে, আমাদের একটা বাচ্চা, আমার আরো বাচ্চা লাগবে, তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুকরিয়া জানো, একটা হইছে, তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না। আমার সাথে কিছু হইলে ঘটকরে গালি দাও, ঘটক কি তোমার মাথায় কামড় দিছে? গালি দেবো না তাই চুম্মা দেবো? ওই ঘটক শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে। পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না, তুমি গালি দাও কেন? পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে, তারা তো নিজেরে নিজে গালি দেয়।